ওয়েলকাম টু সুন্দরবন। আমরা আজকে দ্বিতীয় দিন সকালবেলায় টিফিনটা সেরে নেওয়ার পরে বোটে করে আমরা এখন পঞ্চমুখ দেখে তারপরে চলে এসেছি এখন ঝড়খালি। আমরা সকলে এখন বোট থেকে নেমে পড়েছি ফেরিঘাটটায়। তারপরে এখন আমরা যাচ্ছি ঝড়খালিতে বাঘমামার দর্শন পাওয়ার জন্য। তো চলো দেখা যাক বাঘমামার দর্শন পাই না কার দর্শন পাই সেটা চলো দেখব। এখন আমরা বোট থেকে নেমে সকলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে দেখো খুব সুন্দর, দেখো সাঁকোর মতো করা রয়েছে, ওদিকে কিন্তু মানে পাকাও জায়গাটা করা রয়েছে, আর এদিকে বাঁশের সাঁকো। এদিকে সুন্দর সুন্দর চারিদিকে গাছপালাগুলো রয়েছে, যেগুলো সুন্দর, মানে বনের একটা আলাদাই ঐতিহ্য। ঠিক আছে, যে শ্বাসমূল বা ঠেসমূল এগুলো শুধুমাত্র আমরা বইয়ে পড়ে আসি, এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ঠেসমূলটা বোঝা যাচ্ছে গাছের, তাই না? তো সেইগুলোই দেখতে দেখতে আমরা কিন্তু এই বাঁশের সাঁকোটা দিয়ে যাচ্ছিলাম, এবং পাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মানে বাঁধাই করা সাঁকোও কিন্তু রয়েছে। আর যেতে যেতেই দেখো দেখলাম কি সুন্দর লাল কাঁকড়া। যদিও লাল কাঁকড়াগুলো খুব ছোট্ট ছোট, তবে সংখ্যায় অনেক ছিল। একটু চোখ মেলে ভালোভাবে দেখলেই কিন্তু অনেকগুলো কাঁকড়া দেখা যাবে। চারিদিকটাতে এখানে নোনা জলের মধ্যে মানে প্রচুর কিন্তু কাঁকড়া। শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। কিন্তু এতদিন বইতে পড়েছিলাম, তো এবার এখানে এসে রিয়েল দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। তো তোমাদেরও কেমন লাগছে জানাও। আর চলো এবার একে একে দেখতে শুরু করি, আর ঝড়খালিতে গিয়েও কি কি দেখতে পাই সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। ইলিশ ইলিশ লাল ইলিশ লাল ইলিশ লাল ইলিশ। এই দেখি সেদিকে বেরিয়ে যাওয়া আমরা বলিনি, তাও আমাদের ওরা ভাবছে যে আমরা ওদের বলি। অনেক ছোট ছোট বাচ্চাগুলো দেখো, আরো মজা লাগছে। আবার ভিলেন চলে আসো। নায়ক নাহি चलो आगे हटो। দাদা একটু হাই করেন। হ্যালো হাই না, আমরা হ্যালো বলবো। এই ভাঙা, এটা ভাঙা। দিদি কোনটা সুন্দরী গাছ? এই গাছটা তো দেখলাম এতে, আমরা ওই ওই যেখানটাতে ইয়েতে উঠলাম। কই এই আপনাদের দয়া চলছে। হ্যাঁ ওই এখানে দেখলাম, আর এতে দেখলাম আগে। এই বানরে ইয়ে করে নেবে, আমি দূর থেকে দেখেছি। আমার হাতটা ধরবা না, তুমি চলে যাবে আমার সঙ্গে, সেটা বলো। এই সাবধানে। যাও, সরে যাও।
সরে যাও, সরে যাও। 637 ফোনটা আগে ইয়ে করো, আরও আছে পেরিয়ে চলে যাও না। এক গ্লাস নাকি হাতে, তাহলে ফেলে দাও, হাত থেকে কি ফেলে দাও, আবার যেছো কেন ওর দিকে? হাতেরটা হাতে কি আছে ওর ফেলতে বলো। চলো, ওই জন্যই ইয়ে করেছো, ফোন দিয়ে খামচা নেই, খামচা আঁচড় পড়েছে নাকি দেখো। বা চ, আমি এগুলো দেখছি। গোপালের একটা স্বভাব থাকে যে কোনো কিছু হাতে ধরে থাকা, তো একটা গ্লাস এই বোটে এসে সব বাচ্চাগুলোরই একটা অভ্যাস গোপালের সঙ্গে হয়ে গেছিলো যে গ্লাস নিয়ে একটা করে বসেছিল। তো সেই গ্লাস দেখেই বাঁদরগুলো ভেবেছে গ্লাসে কিছু খাবার রয়েছে, তো সেই জন্য গোপালকে কিন্তু একটু অ্যাটাক করে দিয়েছিল। গোপালকে বানরে ধরে ফেলেছিল এক্ষুনি। এতে আবার অরিজিনাল খালি বাসন দিয়ে দিয়েছে ওকে আবার রান্না করতে। ধোঁয়া উঠছে নাকি রে? রান্না করছে নাকি? হ্যাঁ, জিজ্ঞাসা করো। উনুন থেকে ধোঁয়া উঠছে মনে হচ্ছে। এক্সপ্রেশনটা দেখেছো ওইটা? ওই দেখো ওরা কিন্তু এটা কিন্তু সত্যিকারে দেখিয়েছে, সেটা তো বলছেই না তোমার বাঘের পেছনে মাছ পড়ে যায়, মানে বাঘ যেন পেছন থেকে যদি আসছে না ভয় পায়, এইভাবেই যায়, মানে সামনে মুখ আর পেছনে একটা মাছ পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বাঘ যেন ভয় এখানে বাঘের মতন চিড়িয়াখানা করে রেখেছে নাকি? এখান থেকে আসছে গোটাটা, মাঝখানে থেকে পোস্টারটা সাইডে দাও। আসো গোপাল, দাঁড়াও, দিদির একটা তুলে দি, দিদির একটু প্রচার করে দি। হ্যাঁ চল। অমিতা আছে এখানে। আর কি আছে? বারবার চলে আসছে এদিক থেকে, এদিক থেকে, এই দিক থেকে। আগে টিকিট সবার একসঙ্গেই কাটা হয়েছিল, আমাদের সকল মানে যা গ্রুপে যতজন ছিলাম সবার একসঙ্গে টিকিট কেটে আমরা এখন ঢুকে পড়েছি। আর চলো এবার দেখা যাক, একে একে আমরা এখন দেখতে বেরিয়ে পড়েছি যে কি কি আছে এখানে, সেগুলো সব কিছুই দেখব। তো চলো এবার একে একে দেখি কি কি দেখতে পাই এবং তোমাদেরকেও কি কি দেখাতে পারি। ভিডিও ক্যামেরা, ভিডিও আছে না? তুলেছি তুলেছি। অনেক আছে, অনেক আছে। সামনে যাবে না? বাঁদর, তানি বাঁদর, হনুমান। কেউ যাবে না, কাটতে যাবে না। এই যে ময়ূর বাঘ যেখানে আছে সেখানে ভিডিও করতে হবে। এখানে বাবু মার হাত ছাড়বি না, কাদায় পড়বে, ও আছাড় খেয়ে কাদায় পড়বে। তুই হাত থেকে ফল টল ফেল। বৃষ্টি পড়বে তবে তো।
উপরেরটা তুলুন, উপরেরটাকে দেখতে হবে মাথার উপরে, বুঝলো? ইগল ইগল পাখি এগুলো চিল চিল চিল। ওই দেখো সাদা হ্যাঁ মাথাটা দিয়ে তুলছি। সাদা ওটা তো লাইটটা প্যাঁচা। ও ওইটাকে শঙ্খচিল বলে। প্যাঁচা থাকলে ওকে ছাড়বে নাকি? সাদা মাথার ছবি তুললাম। ও আসবে না, ওই যে ছবি উঠছে তো। এই লালনদা তোমার ফটোটা আমি কিন্তু শেয়ার করব। হ্যাঁ এই ছবিটা নিস ভালো করে, এই আছে। হ্যাঁ ওটা নিয়েছি। ওই দেখো নিচে একজন বসে আছে। কই দেখতে এইখানে আসো এইখানে আসো হ্যাঁ দেখতে পাচ্ছি তো। হ্যাঁ ঘুমাচ্ছ তুমি? বাবা ছবি তুলে দেখো এখানে পাপা ঘোড়া বলে বাচ্চাটা পেটের মধ্যে ঘুমানো আছে। কুমিরটা যদিও একটু দূরে আছে, দেখতে পাচ্ছ তো, কুমিরটা কিন্তু একদম মরার মতন পড়ে রয়েছে, ঠিক এইভাবেই পড়ে থাকে। আর যেই কাছে কিছু যাবে বাস ঝাপটাটা এমন মারে তা বলার নেই। চলো তোমাদেরকে সেই জিনিসটাও দেখাবো। এত সুন্দরভাবে কুমিরটা ঝাপটা মেরেছিল না, যদিও ভয়ঙ্কর বিষয়টা, তবুও কিন্তু ভয়ঙ্কর সুন্দর ব্যাপারটা ছিল। আমরা এখানকার কুমিরটা দেখার পরে তারপরে এদিকে আরও কিন্তু কুমির রয়েছে। পুরো কুমিরের যে পুকুরটা রয়েছে সেদিকটায় পুরোটাই কিন্তু মানে নানা জায়গাতে আর কি, পরপর তো নেই, ঠিক আছে, এরকম অনেকগুলোই কিন্তু কুমির এদিকটাতে রয়েছে। তো আমরা এখন সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম, আর বেশ ভালোও লাগছিল। অনেকগুলো কুমিরই কিন্তু ছিল, আর একটা কুমির কিন্তু খুব সুন্দর একটা মেমোরি আমাদের একটা হয়ে থাকবে, যে কুমিরকে অত কাছ থেকে ওইভাবে আমরা কখনো দেখিনি। তো সেটা দেখতে পেলাম এবার এই সুন্দরবনে এসে, যেটা কিন্তু খুব সুন্দর লেগেছে। তোমাদেরকেও দেখাবো, তোমরা এত কাছ থেকে কুমির এভাবে দেখেছো কি না সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের কেমন লেগেছে কুমিরটা দেখতে, চলো দেখবে। গোপাল দেখতে পেয়েছো? একবারে বেরিয়ে পুরো সাডাম করে খেয়ে নিয়েছে বাবু। কই কই ওই তো কাছ থেকে ওইখান থেকে দেখি এদিকে এসো এই এখানে দেখতেছো এ ভিও তো সে একটু আদর করে দাও, ভিতরে ঢুকে। ওই দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও দেখি বাবা একটু এই দে ওই দেখো এই সাদা দেখতে পেলি? আচ্ছা ঠিক আছে, রাখি, পরে করছি, ছবি দুটো পরে করছি। তার নিচে লাস্ট পিস দেখো। বাবু হাতরা দেখছিলি তো? ও আমাকে লক্ষ্য করেছিল। সকালে যাব না রাত হয়ে যাবে সকালে একটু ভালো, একটু সরকার নেও। আচ্ছা বেড়েছি মাথায় লাল মতো এ করা রয়েছে, কিন্তু এটা ওই দিকটা দেখা যাবে, ওইদিকে চলে গেল আমার ঘুরে। ওইদিকে দেখা যাবে। না মাথা হবে না, দাঁড়াতে বড় সাইজ তো। এদিকে জল আছে, এদিকে আসবে না, ওই যে ওই গেছে।
ওই গেল ওই সামনে দাঁড়িয়ে আছে এদিকে বেটা Brother, we'll go that side. We'll go this way. We'll come there. পেয়েছো ভিডিও পেয়েছো মোবাইল মোবাইল করতে পারো নি, ক্যামেরা করতে পারো নি? বাঘ পালিয়ে যাচ্ছে চুপ করো চিল্লা চিল্লি করলে পালিয়ে যাবে হিসু করছে দেখতে পাবেন ওখান থেকে দূরে থাকা প্রথমেই ময়ূর, তারপরে চিল, এই সব কিছু দেখার পরে আমরা এসেছিলাম কুমির দেখতে। কুমির, তারপরে বাঘও দেখলাম। সব কিছু দেখার পরে আমরা এখন বাইরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এবার যেতে যেতে কিন্তু এখানে দেখো খুব সুন্দর বিভিন্ন যে গাছগুলো, ঠিক আছে, যে সুন্দরবনের যে বিখ্যাত বিখ্যাত যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর অনেক নাম দেওয়া ছিল, সেগুলো তোমাদেরকে একটু দেখালাম। এখানটাতে খুব সুন্দর করে দেখো চার্ট দেওয়া রয়েছে যে বা কোন গাছটাকে কি বলে সেরকমভাবে। আর এখন কিন্তু আমরা বাহিরের দিকে বা বেরোনোর পথে রয়েছি। আর কুমির টুমির সব কিছুই দেখা এখন হয়ে গেছে আমাদের। কুমির বলো, বাঘ বলো, বা হচ্ছে তোমার ওই যে চিল দেখলাম প্রথমে, তারপরে ময়ূর দেখলাম। সব কিছুই দেখেছো আশা করছি তোমরাও। তো তোমাদেরও সব কিছু দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এবার আর কিছু দেখার মতন নেই এখানটাতে। আর এই সাইডটাতে কিন্তু খুব সুন্দর পার্কের মতন করা রয়েছে, মানে যেখান থেকে আমরা বাঘ দেখলাম সেখান থেকে যে সামনের দিক দিয়ে যে রাস্তাটা করা রয়েছে সেইখানেই কিন্তু খুব সুন্দরভাবে পার্কের মতন করা রয়েছে, যেখানে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর খেলার জায়গা রয়েছে। যদিও বৃষ্টি হয়েছে তো একটু কাদা কাদা অবস্থায় হয়ে রয়েছে, মানে যেমন ওই জায়গাটাতে হাতি যে একটা স্লিপার আছে ওটার সামনেটাতে পুরো জল জমে গেছে। তো যাই হোক, এই যে আমাদের চিল্লার পার্টি সবাই এখন বাচ্চাগুলো এই যে গোল গোল করে ঘুরছে। এটাকে কি বলে, এটার নামটা যদি তোমাদের জানা থাকে তো জানিও আমাকে। তো যাই হোক, এটাতে চেপেছিল, বেশ মজা করছিল সব কটা মিলে। আর আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। আর ওই যে সামনে দোলনা দেখে আমার চাপতে বড়ই ইচ্ছা করছিল, কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য। আর আমি তো এখন চৌবাচ্চা হয়ে গেছি, তো হবে না চাপা। দূর থেকেই একটু দেখছিলাম। এমনিতেই আমার দোলনার প্রচণ্ড শখ, দূর থেকে দেখলেই চাপতে ইচ্ছা করে। আর এখানে দেখো হাতি, খুব সুন্দর একটা স্লিপার ছিল, যেটা খুব সুন্দর লাগছিল, কিন্তু চাপার মতন অবস্থাতে ছিল না, কারণ হচ্ছে সামনেটাতে পুরো জল কাদা অবস্থায় হয়ে গেছে। আর এদিকেও দেখো দোলনাগুলোর নিচেও কিন্তু জল জমে গেছে। আর যাই হোক, বাচ্চাদের একটু এসে মানে সব কিছু দেখা, কুমির বা বাঘ, এই যে সব কিছু দেখার পরে একটু কিন্তু এই জায়গাটায় খেলতে বেশ মজাই লাগবে। ঠিক আছে, আমরা যে দাঁড়িয়েছিলাম একটু, আর বাচ্চাগুলো ততক্ষণে খেলছিল, যার যেটা ইচ্ছে হচ্ছিল সেটা আর কি খেলছিল। আর এই যে এক্সিট পয়েন্ট, ঠিক আছে, এটা দিয়ে আমরা এবার বেরিয়ে যাব। পুরো ঝড়খালি দেখা হয়ে গেল। আর ঝড়খালি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এটা দিয়ে আমরা যখন ঢুকেছিলাম তখন তো তোমরা দেখেছিলে এই জায়গাটা, ঠিক আছে, পুরো এক চক্কর মেরে আবার ওটা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে আসলাম। এই জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, দেখো বেশ মনোরম, তাই না? তো তোমাদের পুরো জায়গাটা দেখতে, মানে ঝড়খালি পুরো দেখতে কেমন লাগলো সেটাও জানিও। ওখান থেকে বেরিয়ে এসেই তারপরে আমরা এখন ডাব খাচ্ছিলাম। ঠিক আছে, সবাই ডাব নিয়ে নিয়েছি। আর শ্রেয়ান দেখো দোমালা রয়েছে, তো সেজন্য ওই নরম শাঁসটা রয়েছে সেটাই খাচ্ছিল। সবাই একে একে আসছে বেরিয়ে, কেউ ছবি তুলতে দাঁড়িয়েছে, মানে যা হয় আর কি। ঠিক আছে, সেরকমভাবে আমরাই মনে হয় আগে বেরিয়ে চলে এসেছি, সেই জন্য এসে আবার এখানে ডাব খেতে দাঁড়িয়েছিলাম। বাকি সবাই আসছে পেছনে। আর তারপরে ওখান থেকে এসে একেবারে বোটে উঠে পড়েছি। আর বোটে যখন উঠলাম, এই একইভাবে বোট যে জায়গাটা দিয়ে যাচ্ছিল সেই কোর এরিয়া দিয়ে, জায়গাটা দেখতে বেশ খুব সুন্দর লাগছিল। পুরোটাই ছিল কোর এরিয়া, চারিদিকটাই নেট দিয়ে, মানে হালকা নেট দিয়ে ঘেরা ছিল।
এবং মানে এই দিকটাতে খুব বেশি নেট নেই, অল্প স্বল্প জায়গাতে নেট ছিল। বাকি এই যে সামনেটা দেখছো এই জায়গাগুলো কিন্তু খুব বেশি নেট ছিল না, সব জায়গাগুলোতে আর কি নেট ছিল না, কোনো কোনো জায়গা কিন্তু ফাঁকাও ছিল। ঠিক আছে, তো এই জায়গাগুলো দিয়ে অন্য সময় হয়তো আসলে, এখন তো বর্ষার সময় জল অনেকটাই বেড়ে গেছে, অন্য সময় আসলে হয়তো বাঘমামার দর্শন এদিকেও হয়তো পাওয়া যায়। তো ঝড়খালিতে আমরা বাঘ দেখলাম, তোমরা কি দেখতে পেয়েছো বাঘটা? ঠিক আছে, তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে পুরো ঝড়খালি ট্রিপ সেটা কিন্তু জানিও। ঝড়খালিটা পুরোটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তোমাদের বাঘ, কুমির এইসবগুলো দেখতে কিন্তু কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও। আমাদের কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে। আর এবার আমরা এখন বোটেই থাকবো। বোটে এবার মোটামুটি এখন 1টা-1:30 মতো বাজছে। এবার একটু বোটে বসবো, তারপরে খাওয়া দাওয়া, সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।